গ্রামে এই ভুলগুলো সবাই করে থাকে। আমি যে প্রসেসগুলো দেখাবো এই প্রসেসগুলো মেনে চললে মুরগির বাচ্চা সুস্থ থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশি মুরগির বাচ্চা যে সময় ফোটে এই সময় কোন সময় খাবার এবং পানি দিবেন তা নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দিবেন। মুরগির বাচ্চা ফোটার পরে পানির সাথে লেবুর রস, গ্লুকোজ এবং লাইসোবিট এই তিনটার যে কোনো একটা পানির সাথে মিশিয়ে মুরগি বাচ্চাকে খাওয়াবেন। তো এখন আপনারা বলতে পারেন কেন আমরা এই পানির সাথে লেবুর রস, গ্লুকোজ এবং লাইসোবিট দেব। তো আপনার মুরগির বাচ্চা ফোটার পরে দুর্বল থাকে এবং অসুস্থ থাকে, এগুলো খাওয়ালে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। তো মুরগি বাচ্চা ফোটার পরে এই তিনটার যে কোনো একটা আপনারা পানির সাথে মিশিয়ে খাওয়াবেন। এরপর আপনারা সোনালি স্টার্টার ফিডটা খাওয়াবেন। তো আপনারা যদি চাল এবং খুদ খাওয়ান তাহলে দেখতে পাবেন মুরগির বাচ্চাগুলো অতি তাড়াতাড়ি বড় হবে না। এবং বাচ্চাগুলো ফোটার পর আপনারা কখনোই বাচ্চাগুলোকে বাইরে ছেড়ে দেবেন না। বাচ্চাগুলো ফোটার পর অনেক তাপের প্রয়োজন হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি মুরগির মাকে বের করে মুরগির বাচ্চাগুলোকে ভিতরে দিয়ে এবং লাইট দিয়ে দিয়েছি। আপনারা যদি 1 মাস মুরগির বাচ্চাগুলোকে আটকে লালন পালন করতে পারেন তাহলে দেখতে পারবেন ইনশাআল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলো অনেক সুস্থ হয়েছে। আর মুরগির বাচ্চাগুলো বাইরে ছেড়ে দিলে দেখতে পারবেন নোংরা পানি খাবে, বিভিন্ন জায়গায় যাবে, এসব কারণে মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাবে এবং মুরগির বাচ্চাগুলো মারা যেতে থাকবে। তো আপনারা সবাই এরকম জায়গায় আটকে রাখবেন এবং সোনালি স্টার্টার ফিডটা খাওয়াবেন এবং নিয়মিত পানি চেঞ্জ করে দেবেন। তারপর আপনারা 5 দিন অথবা 7 দিনের দিন ভিসিআরডি ভ্যাকসিনটা দিয়ে দিবেন, তাহলে মুরগি কোনো সময় অসুস্থ হবে না। আর এই একই ভ্যাকসিন আপনারা 21 দিনও করাবেন। আপনারা এই নিয়মগুলো মেনে চললে দেখতে পারবেন সফল হতে পারবেন। তো অবশ্যই আপনারা এই প্রসেসগুলো মেনে চলবেন, তাহলে দেখতে পারবেন মুরগির বাচ্চাগুলো কোনো অসুখ হবে না। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দিবেন। ধন্যবাদ।